আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে, কারণ আজকে আমি দুপুরে কী কী রান্না করব সেটাই শেয়ার করছি। সবসময় তো আমি দেখাই যে আমি গরুর মাংস, বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলোই মানে আপলোড করি। অ্যাকচুয়ালি সব সময় গরুর মাংস, পোলাও, রোস্ট এগুলো খেয়ে মানুষ সুস্থ থাকা যায় না, ইভেন মানুষ ভালো থাকতেও পারে না। তো আমার ভিডিও ক্লিপ যেগুলো নেওয়া থাকে সেগুলোই আপলোড করে থাকি, বাট এগুলো করা হয় না, তাই করি না। তো আজকে ভাবলাম যে আমি র্যান্ডম যেগুলো করি সেগুলোই আমি শেয়ার করলাম। তো এখানে আমি কলমি শাকগুলো সুন্দর করে বেছে ক্লিন করে এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যেন এটার কোনো বালি থাকলে এটা নিচে পড়ে যায়। তো এটা আমি এখানে 3 আটির মতো ছিল কলমি শাকগুলো। আর আই থিঙ্ক এটা কলমি শাকই, কেউ যদি কলমি শাক না হয় তাহলে আমাকে বলবো যেন, বাট আমার হাজব্যান্ড আমাকে বললো এটা কলমি শাকই, আসলে এটা কলমি শাকই মনে হয়। আচ্ছা, কলমি পালং এই দুইটা না, পালং আমার ভুল হয় না, পালং শাক আমার ভালো ঠিকই হয়। আচ্ছা, যাই হোক, আর শাক কিন্তু খুব ভালো করে ধুইতে হয়। শাক রান্না করা খুব ইজি, বাট এটা ক্লিন করা, বেছে নেওয়া আমার কাছে মনে হয় টাফ। আচ্ছা, এখানে আমি এটা করে নিয়েছি। আর যেহেতু শাক শুকা একটু রান্না করব, আমার হাজব্যান্ড আবার একটু মাছ মাংস সাথে লাগে ওর, তো এর জন্য আমি এখানে বেশি না, মাত্র 3 পিস। এটা কি মাছ ছিল আমি জানি না, এটা দেশ থেকে আম্মু দিয়েছিল আমাকে, তো এটাই রান্না করব আজকে। আর এখানে কিছু সবজি নিয়েছি, ভেন্ডি, বেগুন, আলু, এগুলো দিয়ে আমি শুটকি রান্না করব। শুটকি আমার এত ক্রেভিং হচ্ছিল শুটকি খাওয়ার জন্য। তো আমার শুটকি রান্না কেমন হয় আমি জানি না, কারণ আমি শুটকি এত রান্না করি নাই, তো এটার আমার এত এক্সপিরিয়েন্স নাই। তো আজকে অনেক ভিডিও দেখে ভাবলাম যে আজকে আমি সিলেটিদের শুটকি শিরা যেটা বলে সিলেটিরা, ওইটাই রান্না করব। তো এর জন্য আমি বেগুন নিয়ে নিচ্ছি। শুটকিতে বেগুন দিলে আর আলু এই দুইটা খুব ভালো যায়। তো শুটকি যেহেতু সবসময় খাওয়া হয় না, তো অ্যালার্জি হলো প্রবলেম নেই, খাওয়া যায় মাঝে মাঝে। তো এর জন্য আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম। আর বেগুনগুলো আমি একটু চিকন পাতলা পাতলা করেই কেটে নিব, যদিও বেগুন গলে যায়, বাট আমি এখানে সবগুলো সবজি আস্ত রাখার ট্রাই করব, যেন রান্নার সময় আস্তে আস্তে থাকে। আমি যে রেসিপিগুলো দেখেছি, ওরা সিলেটিরা সবজিগুলো সবগুলো আস্তে আস্তেই থাকে। তো এর জন্য আমি 3টা বেগুন ফার্স্টে নিয়েছিলাম, বাট এগুলো দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে কাটার পর। আর যেহেতু এখানে আমি অনেকগুলো সবজি ইউজ করতেছি, 2-3টা হবে, তাই বেশি একটা নিলে দেখা যাবে এগুলো খাওয়া হবে না। আর আমার কাছে মনে হয় শুটকি তরকারি জিনিসটা রান্না করার সাথে সাথেই ভালো লাগে, এটা গরম করার পর টেস্টটা আরেকটা হয়ে যায়। তো এখানে আমি কিন্তু সবগুলো সবজি আগে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। বেগুনটা আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। আর এখানে ভেন্ডি নিচ্ছি, ভেন্ডিটাও খুব ছোট ছোট ছিল, ভালো ছিল। তো ভেন্ডিটাও আমি আগে ধুয়ে ফ্রেশ করে তারপর কেটে নিচ্ছি, যেন আমার কাটার পরে আর না ধুইতে হয়। তো এরপর দিচ্ছি একটা আলুটা আগে পিল করে নিচ্ছিলাম। আর শুটকিতে আলু ছাড়া আমার কাছে মনে হয় ভালো লাগে না, তো এখানে আমি একটাই আলু দিচ্ছি। আলুটা কিউব কিউব করে কেটে নিব, বড়ও না ছোটও না। তো এর মধ্যে আমি যে সবজিগুলো ইউজ করছি এরগুলোর মধ্যে আলুটাই একটু টাইম নেবে সেদ্ধ করতে। তো দেখলাম যে পালং শাক থেকে 4-5টার মতো পালং শাক নিয়ে আমি দিয়ে দিলাম। দেখলাম যে ওরা বললো যে সব ধরনের সবজি ইউজ করা যাবে, তো কেননা আমি এই শাকটা ইউজ করি, যদিও বেশিরভাগ রেসিপিতে আমি দেখেছি যে পালং শাক ইউজ করছে। আচ্ছা, তোমরা যদি চাও আমি কিন্তু এটার রেসিপিটা দিতে পারি, তো যারা যদি চাও কমেন্ট করবা, না চাও তাও কমেন্ট করবা, ওকে? আচ্ছা, এখানে ফার্স্টে আমি শুটকিটাই রান্নার জন্য বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি সবগুলোই রেডি করেছি, রেডি করে তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি। রেডি করা থাকলে দেখা যায় রান্না করতে টাইমটা বেশি একটা লাগে না, রেডি করতেই টাইম লাগে। আমার কাছে মনে হয় রান্না কোনো ঝামেলা না, যদি তোমাকে কেউ রেডি করে ক্লিন করে দেয় তাহলে রান্না করা কোনো ঝামেলাই না।
আমাকে কেউ যদি রান্নার কাজে সব কিছু ক্লিন করে এবং রান্নার পরে যে ক্লিন করাটা ওটাই টাফ। আদারওয়াইজ রান্না করাটা মানে যদি রান্না জানা যায় তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা, আজকের রান্নাটা আমি যে শুটকি দিয়ে করব সেটা হচ্ছে লইট্টা শুটকি আর হচ্ছে দিব এখানে চিংড়ি শুটকি। এই দুইটা শুটকি দিয়ে আমি রান্না করব আজকে শুটকিটা। আম্মু আমাকে চ্যাপা শুটকিও দিয়েছিল, বাট চ্যাপা শুটকিটা আমি এখানে রান্না করব না, এই দুইটা দিয়ে রান্না করব। আর যে চিংড়ি শুটকিটা এটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছি, আর নেস্টোতেই চিংড়ি শুটকিটা ভালোই পাওয়া যায়। তো আমি এই দুইটা হচ্ছে ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। শুটকি তো সবাই গরম পানি দিয়ে ক্লিন করে, তাই না? আচ্ছা, আমি ফার্স্টে একদম গরম পানি দিয়ে দিয়েছি। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো গরম পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তারপর এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। শুটকিটা ক্লিন ভালো করে করতে হয়, শুটকিতে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে, তো শুটকি ক্লিন করাটা কিন্তু খুবই কেয়ারফুল করতে হবে, না হয় একটু বালি থাকলে এটা খেতে খারাপ লাগবে। তো এখানে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি, কারণ আলুটা যেহেতু শক্ত থাকবে, এটা একটু শক্ত, তো এর জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। তো এখানে আমার শুটকি রান্না প্রায় শেষের দিকে, এখানে একদম শেষ। এটাই শুটকির শিরা যেটাকে বলে সিলেটিরা। এটা আমার এখনও ভিডিও এডিট করতে গিয়ে পানি চলে আসতেছে। মানে শুটকি যারা পছন্দ করে, অ্যাকচুয়ালি আমি আগে একটু শুটকি পছন্দ করতাম না, বাট এখন আমার শুটকি অনেক পছন্দ, আর শুটকি খাওয়া নাকি ভালো। তো এখানে আমি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। মাছগুলো ধুয়ে লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম শুটকিটা রান্না হতে হতে। এরপর এটা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছটা একটু ভেজে নিয়েছি। তারপর মাছটা রান্নার পাশাপাশি বসিয়ে আমি আমার রুম ক্লিন করতে চলে আসি। আর দেখা যায় এখন দিন ছোট, কাজ করে আমি টাইম পাই না। তো এই ফুলটা দেখলাম যে একদম শুকিয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, আজকে 10 দিনের মতো হয়ে গিয়েছে ফুলটা। তো এটা শুকিয়ে গিয়েছে, আর ফুল আমার ভালোই লাগে, শুকালেও মনে হয় যে ফেলতে ইচ্ছা করে না, তাই আমি এটা রেখেই দিয়েছি। এই পর্যন্ত সৌদি আরবে আসার পর থেকে আমি অনেকগুলোই ফুল পেয়েছি, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ যে আমাকে ফুল দিয়েছে। আচ্ছা, এইখানে ফুলগুলো কিছু কিছু একদম শুকিয়ে গিয়েছে, কিছু কিছু নরম আছে। তো রুম গোছাতে তারপর রান্নাও দেখতে হচ্ছে। এখানে আমি মশলাপাতি কষিয়ে মাছও রান্না শেষ করে দিয়েছি। লাস্টে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। আর লাস্টলি আমি এখানে কলমি শাকটা কুচি কুচি করে নিয়েছি। এখন কলমি শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন কলমি শাক হতে তো বেশি টাইম লাগবে না, কলমি শাক হতে আমি ভাতটাও বসিয়ে দিব। ভাতের ভিডিও ক্লিপ আর আমি নাই। আর এই তো এখানে আমি একটু পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর বেশি কাঁচামরিচ দিয়েছি। তারপর শাকটা কুচি কুচি করা শাকটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড অনেক ধরে বলতেছিল যে ওর শাক খেতে ইচ্ছে করছে, তো কালকে শাক এনেছে। আমি বললাম যে আনলেই তো হয়, আমি রান্না করে দিলাম, না এনে বারবার বলে। আসলে শাক সবসময় ফ্রেশ পাওয়া যায় না, যার জন্য সবসময় আনা হয় না, ফ্রেশ পেলেই আনে। তো এই তো শাক রান্না শেষ। আমার আজকের লাঞ্চ হবে এগুলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।